ময়দানে এখন সমাজে হক কথা যিনি বলছেন তাকে কোলঠাসা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বলবো না বলবো? পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস ভাইজান তিনি বলছেন, আর তাদেরকে কোলঠাসা করার জন্য কিছু মোল্লা মৌলভী সাহেব একদম পাগড়ি বেঁধে তাই লেগেছে। এই কথা বলছেন না কেন? তাহলে কার অনুসরণ করবেন? কথা বলছেন না। নেতা নেতা দাদা দিদি মসজিদের জমি দখল করে নিচ্ছে, আন্দোলন করলে আমি হব বড় শত্রু। তার মানে ঈদগার জমি দখল করে নিচ্ছে, আন্দোলন করা যাবে না। ওয়াকাফ বিলের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। যদি বাংলায় আন্দোলন করো সবথেকে বড় শত্রু হব আমি। তার মানে এই সুযোগটা পেয়েছে কে? কারা দিল? এই কিছু গরুখোর মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চারা, এরাই সুবিধা করে দিয়েছিল যদি ইফতার পার্টিতে না ঢোকাতো। এই কথা বলছেন না কেন? এইগুলোকে আগে জুতিয়ে পালিশ করার দরকার। সারা দিন রোজা রাখলে এই আপনার অসুবিধা হচ্ছে না তো? আরে ব্রেনের ভিতরে ঘুরছে সব, ঘুমায় না আমার। 14 ঘন্টা 13 ঘন্টা রোজা রাখলি তুই, আর তোর ইফতারের মজলিসেও পেচ্ছাপ ফিরে পানি নাই। তোরে আগে জবাই করার দরকার। এই কথা বলছেন না কেন? সেই মনে আছে শুরুতেই বলেছিলাম, প্রতিবেশী ভাই বানিয়েছে বানিয়ে কি আমরা ভাই ভাই। কথা ব্যাখ্যা উল্টো হচ্ছে না তো? নবী বলেছিলেন প্রতিবেশী ভাই, আরে বানিয়েছে কি ভাই ভাই। চলো ইফতারে যাব, পেচ্ছাপ ফিরে পানি নেয় না, আল্লাহকে মানে না, ও মসজিদে টুপি করে বসে রয়েছে। সুযোগ দিয়েছে কে? এই মসজিদের চাবি থাকে কার? মুয়াজ্জিমটা কে? গরুখোর। এখনো বোঝাতে হবে মুসলমান, সাবধান হন, সাবধান হন। ময়দানে এখন সমাজে হক কথা যিনি বলছেন তাকে কোলঠাসা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার জমিনে প্রতিবাদ করছে, একটা মুখই দেখতে পাচ্ছি, মুখ থেকে একটা মুখ থেকেই বারবার বের হচ্ছে। সেই মুখটা হলেন, বলবো না বলবো, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস ভাইজান তিনি বলছেন, আর তাদেরকে কোলঠাসা করার জন্য কিছু মোল্লা মৌলভী সাহেব একদম পাগড়ি বেঁধে তাই লেগেছে। এই কথা বলছেন না কেন? মুসলমানদের লজ্জা থাকা উচিত যারা আজকে ইফতারের মজলিসে তাদেরকে ইনভাইট করে। হ্যাঁ, তারা অবশ্যই আসবে, আমাদের বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে, ইফতার নয়। তাদের ফলফ্রুট আমি যা ইফতার করছি তাকে দেবো, কিন্তু ইফতার নয়। আসবে, নাস্তা দেবো, খেতে দেবো, ভালো তাকে সেবা সুস্থ ভালো ভালোবেসে তাকে দেবো। আমার প্রতিবেশী, আমার হক আছে, অবশ্যই সে খাবে, কিন্তু আমার ইফতার নয়। আমি রোজাদার, ইফতারটা আল্লাহ আমার জন্য খাস করে পাঠিয়েছে। ইফতার হলো রোজাদারদের জন্য সবথেকে বড় একটা নিয়ামত। একবার জোরে জোরে রাস্তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই অসুবিধা হচ্ছে না তো বাবা? ভাইরা আমার, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলেম যারা হয়, হাক্কানি আলেম যারা হয়, তারা জেলের ভয় পায় না। হাক্কানি আলেম যারা হয়, ফাঁসির ভয় পায় না। হাক্কানি আলেম যারা হয়, দুনিয়ার শাসকে চোখ রাঙানিতেও ভয় পায় না। আলেম যারা হয়, পৃথিবীর কোন জালেমের সামনে মাথা নত করেন না। আল্লাহর মাহবুব বান্দা
মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত নবী সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনো অন্যায় সঙ্গে তিনি আপোষ করেননি। ও পৃথিবীর জমিনে তিনি যতদিন দুনিয়ার জমিনে ছিলেন ও বাবাজিরা কোনো অন্যায়কারীর সঙ্গে তার আপোষ ছিল না। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত নবী সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই জন্য তিনি ওসিয়ত আমার ভিতরে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার ভক্ত মুরিদানেরা আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, খবরদার সুদ তোমরা খাবে না, সুদ তোমরা দেবে না। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, খবরদার লটারি কাটবে না। খবরদার আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, খবরদার খবরদার আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিয়ে গেলাম, নামাজ তোমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে না, নামাজ তোমরা কাজা করবে না, ঘরের মা বোনেদেরকে বেপরদা করে রাখবে না। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, খবরদার নেশা পান করবে না। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, সুদখোরের সঙ্গে আত্মীয়তা করবে না। আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, এইভাবে যদি তোমরা কংক্রিট জীবন বানাতে পারো ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন দিনে আল্লাহর নবীর নাম ধরে নবীর খাঁটি উম্মতের পরিচয় দিতে পেরে যাব। একবার জোরে হবে না ও বাবাজিরা, গম্ভীর গাছের মুসলমানেরা মুজাদ্দিদুজ জামান অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। ওই জন্য নিজের ভক্ত মুরিদদেরকে তিনি জানিয়ে দিয়ে গেলেন, তোমরাও অন্যায়কারীদের সঙ্গে আপোষ করবে না। নিজের রাস্তা নিজের কবর বাঁচিয়ে রেখে রাস্তা দেখিয়ে রেখে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না। আর আমাদের ভিতরে এত কবরের চিন্তা, টুপি খুলে পকেটে লিখছে। কবরের চিন্তা আছে তো, পকেটে চিন্তা আছে। ये हाल तेरा चाल है, मकसद तो तेरा माल है। ये हाल तो तेरा चाल है, मकसद तो तेरा माल है, लाखों को गुमराह बना दिया। বাবাজি এখনো সময় আছে, ফিরে আসেন। মুজাদ্দিদুজ জামানের নীতি আদর্শকে একদম কঠোরভাবে নিজের জীবনে ধারণ করুন। কে আপনায় ভালো বললো খারাপ বললো দেখার দরকার নেই, দেখার দরকার নেই। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি, আমি ভাই একদম অ্যাকুরেট ভাবে ওইভাবে চলি। কে আমায় খারাপ বলছে, কে খারাপ বলছে, কে এ বলছে, কেউ কেউ আবার শুধু সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়, শাহনাজ এইভাবে চলে, এইভাবে বলে বলে এখন শাহনাজের পিছনে আমার পিছনে সব দাড়িওয়ালা বলি সাহেব লেগেছে। উল্টো পাল্টা প্রচার করছে, কোরআন পড়তে পারে না, এই পড়তে পারে না, সেই পড়তে পারে না। আচ্ছা বাবা আমি নাই পারিনি, তা তুমি এত পারো, তা তোমার এত ভুল হয়। কথা বুঝতে পারছেন? শাহনাজ এক জায়গায় ভুল মানে মিস্টেক, বাই মিস্টেক হয়েছে, একটা ওয়ার্ড ছেড়ে গেছে, একটা ওয়ার্ড ছেড়ে গেছে। তিনি দেখি মাস্টার মশাই পড়ছে, তা গোটা পৃষ্ঠাই ভুল। শাহনাজের একটা শব্দ ভুল হয়ে গেছে, ছেড়ে গেছে, স্বীকার করি, হ্যাঁ ওটা আমার স্লিপ অফ টাং কিংবা হয়েছে। একটা স্টেজ শেষ করে আরেকটা স্টেজ গিয়েছি, একদিনে 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা বকা মানে ব্রেনের উপরে করতে পারে, স্বাভাবিক স্বাভাবিক। সামান্য আমি পরপর আপনাদের নেক দিয়ে আমি তো পরপর 3 বছর আল্লাহর খানায় কাবা আল্লাহ আমাকে নিয়ে গেছে, আগামীতেও যাব ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। তো দেখলাম মসজিদে নববী শরীফের ইমাম তিনিও কেরাত পড়তে যেয়ে ভুলে গেছে, ভুল পড়ে ফেলেছে। কোথাকার ইমাম বললেন ওয়াজ করতে করতে আমার একটা ওয়ার্ড ছেড়ে গেছে, সেইটা নিয়ে তোলপাড় করা হলো, এলাকায় ভাইরাল করে দেওয়া হলো, কোরআন পড়তে পারে না। আচ্ছা বাবা ঠিক আছে।